স্টার্ট করি তাহলে আমরা। স্বাগতম স্বাগতম স্বাগতম। নাইস ডে। লেকচার নাম্বার 7 হবে, তাই তো? লেকচার 7 হয়ে যায় মানে কিন্তু ইউডিএম আমাদের শেষ, বুঝলে? হোমওয়ার্কগুলো নেক্সট দিন চেক করবো, একসাথে চেক করবো। আজকের 7-এরও কিছু হোমওয়ার্ক দেবো। করেছিস কিছু? ফিজ লাস্টে মনে কর, ওখানে গিয়ে সাইন করতে হবে, সামনে রাখ। তো এটাই বক্তব্য। আর যদি আজকে স্কোপ হয় তাহলে আমরা মোশনও স্টার্ট করে দেবো, তাই না? কাইনেমেটিক্স 1 ডে। লেকচার 7 মেজারমেন্ট আছে, ইজি আছে, একটা লেকচারই হয়ে যাবে। তবে নবনীতা, এটা আমার ওপিনিয়ন, 11-12 লেভেলে না, ইটস মাই থট, ইটস মাই বিলিভ, কোনো সাবজেক্টে ডাবল টিচার রাখতে নেই। আর যদি কোনো ভালো টিচার থাকে তার সাথে অন্য একটা টিচার রাখাটা প্রবলেমের, কারণ যিনি ধরনের ভালো তার লেভেল অলওয়েজ একটু হাই হবে, কারণ তিনি পড়াচ্ছেন অনেকদিন ধরে। তো ভাইবস ম্যাচ করাটা একটা ব্যাপার, ভাইবস ম্যাচ করা। আমি যদি বলি ফিজিক্সের আমার সাথে অন্য কাউকে রাখি, শিওর মরবি, শিওর মরবি, কারণ আমার এগুলো শেষ করতে করতেই মাথা খারাপ হয়ে যাবে। বেট 1 কোটি টাকার বেট, পাগল হয়ে যাবে। তার দেখবি ইউডিএম 2 দিনে শেষ হয়ে গেছে, আমার 7টা ক্লাস লাগছে। যাই হোক, এটা একটা কথা, যে প্রথম কথা ভাইবস ম্যাচ করাটা চাপ হবে, পুরো আলাদা থটে পড়ানো হবে। সেকেন্ড হচ্ছে টাইম। টাইম 11-12-এর সবচেয়ে বড় ফ্যাক্টর টাইম। আমি এমন অনেক স্টুডেন্টকে চিনি যারা শুধু সায়েন্স গ্রুপ পড়েছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে 85% অ্যাবভ মার্কস পেয়েছে, বুঝলে? বোর্ড লেভেল পড়াশোনার জন্য শুধু সায়েন্স গ্রুপ ইংলিশ বাংলা নিতেই পারো, কেন নেবে না, নিশ্চয়ই। হ্যাঁ, কম্পিটিশনে ফোকাস করার জন্য তখন একটু ভালো লাগে, ভালো ব্যাপারটা দেখতে হয়, কিন্তু টাইমটা ফ্যাক্টর। সময় যত 11-12-এ বেশি পাওয়া যাবে তত তোমার ফায়দা। ওই জন্য দেখবি আস্তে আস্তে স্কুল, সেই স্কুলেই অ্যাডমিশন নিবি যে স্কুলে কম যেতে হয়, কম যেতে হয়। স্কুলে সপ্তাহে 3 দিন, 3 দিন তো যেতেই হবে, 3টে সাবজেক্টে প্র্যাকটিক্যাল যদি থাকে তো 3টে যেতেই হবে। 3 দিন ছাড়া যাবো না, যদি কিছু টুকটাক ঝামেলা করে 1 দিন এক্সট্রা চলে যাবো। 6 দিনের মধ্যে 4 দিন শেষ। 4 দিনটাও দেখবি আস্তে আস্তে 6 মাস পর থেকে অফ হয়ে যাবে, মানে 3 দিন যেতে হবে। খুব ভালো, বাড়িতে পড়ার টাইমটা খুব বের কর, বুঝলি? সেম জিনিস বারবার রিপিটেডলি প্র্যাকটিস। যে এতগুলো সামস হচ্ছে, এত অঙ্ক টঙ্ক হচ্ছে, এই এক একটা কোয়েশ্চেন, প্রতীক্ষা এক একটা, যা যা আমি করিয়েছি পারছিস, খুব ভালো কথা। নতুন চ্যাপ্টার সবে পড়ছিস, অ্যাড্রিনালিন রাশ আছে, রক্ত গরম আছে, পারবি। 3টে চ্যাপ্টার আসুক, এরপরে মোশন শুরু হবে। মোশনে 2টো পার্ট আছে, 1D 2D ভেক্টর হবে। দেখবি 2D ক্রস করে যখন নিউটনে ঢুকছি, এগুলো হালকা হালকা ভুলে যাচ্ছিস। সেই জায়গায় ডিপেন্ড করবে তোর কাবিলিয়াত কতটা। সেই জায়গায় আমি দেখবো তুই কিরকম খেলিস। ভুলে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক জিনিস, কারণ নতুন স্মৃতি ঢুকছে তো পুরনো স্মৃতি তো কমবে না, লজিক্যাল কথা। সেই জায়গায় কাজ করবে রিভিশন। আর রিভিশন স্ট্রং তাদেরই ভালো হবে যাদের নোটস পারফেক্টলি রেডি আছে। তখন যদি নোটস রেডি করতে বসিস, আরো আটকে যাবে, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি এখন অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখিস, যেগুলো আমি করিয়েছি ক্লাসে, নোটসে আছে, ডিপিপিতে আছে, একবার দুবার বা মিনিমাম 3বার করে সেম অঙ্ক, সেম 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 অঙ্ক 3বার করে প্র্যাকটিস করে রাখলি ফায়দা হবে, ওটা ব্রেনে স্টোর হয়। প্রত্যেকটা কাজ ব্রেনে স্টোর হয় একটা কেমিক্যাল ফরম্যাটে, সায়েন্স বলছে। তুই অঙ্কটা একটা কেমিক্যাল ফরম্যাটে স্টোর থাকবে, ব্রেনের কোনো একটা কোনায় স্টোর থাকবে। তুই যখনই 5 নম্বর চ্যাপ্টার ফিকশনের পরে আবার ইউডিএম রিভাইজ করতে বসবি, ইনস্ট্যান্ট দেখে মনে পড়বে না। যখনই পেন ঠেকাবি, ব্রেনের নিউরন কানেকশন হেভি হয়, হেভি, তত বায়োলজি ভালো বুঝবি। ব্রেন সেই কেমিক্যালটাকে নিয়ে আসে, তখন তোর মনে হবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটা ছিল, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমিক্যালটা মনে পড়বে, এবং সেই কেমিক্যালটা আবার যখন রিটার্ন করবে, কেমিক্যালটা স্ট্রং হয়ে যায়। ওই জন্য বলে রিভিশন ইজ দ্য কি। নো রিভিশন, নো সিলেকশন, জয়েন্ট নিড সব জায়গায়। হলো, জ্ঞানের কথা শেষ, কাজের কথায় আসি। লেকচার নাম্বার 7 ইউডিএম এর লাস্ট লেকচার, মেজারমেন্ট। আমাদের চ্যাপ্টার নামই তো তাই ছিল। সুন্দরভাবে কিন্তু আমরা এগোলাম, ইউনিট ডাইমেনশন একসাথেই পড়লাম,
এবার মেজারমেন্ট, মাপবো, মেজার করব। এখানে ডিসকাস হবে ইনস্ট্রুমেন্ট নিয়ে, ইনস্ট্রুমেন্ট, এটা ডিসকাস হবে ইনস্ট্রুমেন্ট নিয়ে, ইনস্ট্রুমেন্ট নিয়ে। আর পড়তে পড়তে যখনই ঘুম পাবে না, তাই তো আমার তো পড়তে বসলে হেভি ঘুম পায়, ডিপেন্ড করে মুডের ওপর। ধরে সারাদিন ক্লাস করার পরে পড়তে বসলে শিওর ঘুম পাবে, আটকাতে পারবে না কেউ। আবার যদি সামনের দিন কোনো সাবজেক্টে কিছু বড়, যদি কলেজের বা 12-এর আইআইটির সেশন থাকে, তখন আমাকে প্র্যাকটিস করতে হয়, তখন আবার ঘুম পায় না। যখনই ঘুম পাবে না, তখন আগে মুখে জল দিবি, অ্যাবসলিউটলি দিবি, কফি টফি খাবি না, ঠিক আছে? বেশি এক্সেসিভ কনজাম্পশন আবার গরমকালে প্রবলেম হবে। হেঁটে হেঁটে পড়বি, তুমি হাঁটলে ঘুম পায় না, বুঝলি? এখানে পড়তে বসে বসেও, আমি হাঁটছি আমার ঘুম পাবে না, যদি বসে বসেও ঘুম পায় না মনিতা, দাঁড়িয়ে পড়বি, ফুল ফ্রিডম আছে, দাঁড়িয়ে পড়বি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, দেখবি দাঁড়ালে ঘুম পায় না, মানুষের স্বভাব। বসে একটা কমফোর্টেবল পজিশনে গেলেই শরীর ছেড়ে দেয়, ঠিক আছে? একটা মাইন্ডসেটেরও ব্যাপার, মাইন্ডসেটটাই মেন ভাই, এটা 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 এটা। সবকিছু এটার খেলা। তোর সাথে আজ অব্দি যা যা হয়েছে সব এটার জন্য হয়েছে। তুই যদি মাইন্ডকে বারবার বোঝাস যে এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটা আমার দরকার, এটা আমার কেরিয়ারের জন্য, আমার লাইফের জন্য, নিজের জন্য দরকার, যদি মাইন্ডকে বারবার রিমাইন্ড করিস যে ব্রো, এ ব্রো, দরকার এটা, দরকার এটা, ঘুমানোর টাইম এটা নয়, মাইন্ড অ্যাড্রিনালিন ছাড়ে, সেটা শরীরকে চনমনে করে। দেখবি অনেকেই আছে বলে যে হিউজ লেভেলের একটা স্টুডেন্ট ছিল, ছিল নয়, আছে এখনো, ঠিক আছে, কোনো কিছু ভাবিস না। তো এয়ারপোর্টে থাকতো একটা মেয়ে, ক্রাইস্ট চার্চের ফার্স্ট গার্ল, ও পড়তো আমার কাছে, ঠিক আছে? ও 2 বছর পড়েছে, তারপর তো বাইরে চলে গেছে, এখন বাইরে আছে, ভেলোরে আছে। তো ও এমন একটা মেয়ে, এক্সাম্পল দিচ্ছি, অনুশ্রী নাম, ও টানা 16 ঘন্টা পড়তে পারতো, হিউমাঙ্গাস। ও সকালবেলা উঠলো, ফ্রেশ হলো, ওই যে বসলো বই নিয়ে, দুপুরে আবার ফ্রেশ হলো, খেলো, ন্যাপ নিল বা বই পড়তো, ঠিক আছে, কিছু একটা করতো, আবার বসে গেল। ডেডিকেশনটা ভাব। আমি জিজ্ঞাসা করতাম যে তুই মানে ঘুম পায় না, বলছে না স্যার, জানার খিদেটা প্রচুর। ভাই আলাদাই, এটা আলাদাই। ও কিন্তু এই খিদে নয় যে নাম্বার পাবো, কথাটা শুনবি ভালো করে। ও কিন্তু এটা বলেনি যে স্যার আমাকে র্যাঙ্ক 1, আমাকে র্যাঙ্ক 1 রাখতে হবে, সি নেভার সে দ্যাট। ও জানে ও র্যাঙ্ক 1 থাকবেই, ও জানে ও 90% পাবেই। তো ওটা মেন মোটিভ নয়, মেন মোটিভ হচ্ছে যে জানার খিদেটা আমার চরম। এমন কিছু শিখছি 11-12-এ, এগুলো কোথায় ডিসকাশন হয়েছে আজ অব্দি? ডাইমেনশন কইটুখানি শিখেছিলি 9-এ? তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাও আছে, বাকি বোর্ডে তো নেই। এত কিছু সায়েন্সে রয়েছে, সায়েন্স মানে তো জানার জায়গা, সায়েন্স হিস্ট্রি জানার জায়গা, এত কিছু রয়েছে ভাই। ও আচ্ছা, এটাও হয়। এই যে আর্জটা, এইটাই তোকে বেটার রেজাল্ট করাবে বোর্ডসেও, জয়েন্ট নিটেও। আমি বলছি এই জিনিসটাই সিলেকশন দেয়, কারণ তোর যত জানার খিদেটা থাকবে তত তুই নতুন নতুন অঙ্ক সলভ করবি, নতুন নতুন অঙ্ক সলভ করবি, মানে সেই কনসেপ্টটা মাথায় ঢুকবে, আর এক্সামে দেখবি সেই কনসেপ্ট থেকেই কোশ্চেন দিয়েছে। জানার খিদেটা চরম রাখ, কিউরিওসিটি বলে না আইনস্টাইন, কিউরিওসিটি ইজ দ্য থিং অফ ইনভেনশন, মাদার অফ ইনভেনশন। ওটা চরম থেকে অনেক দূর নিয়ে যাবে। চলো, এটা একটা বড় ফায়দা হচ্ছে, এই কিউরিওসিটি থাকবে না, তুই কোন জায়গায় আটকে থাকবে না। এই যেমন এখন চলছে যে অনেকের কাজ বাজ চলে গেছে, দে আর প্যানিকিং, অনেকে কাঁদছে, দেখেছিস তো? আরে খবরই তো দেখছিস কতজনের, তারা ভাবছে আবার কি করে বসবো। গেমটা ধরতে পারলে না, এটা আগামী সময়ে হবে, আরো হবে পারলে। তোদের সময় তো আরো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। এটা ইউনিভার্সেল নিয়ম, বিশৃঙ্খলতা, এন্ট্রপি, কেমিস্ট্রিতে পড়বি, এন্ট্রপি বাড়বে, ইটস আ ফ্যাক্ট। থার্মোডাইনামিক্স আসবে, তুই কেমিস্ট্রিতে পড়বি এন্ট্রপি। তাহলে সেখানে কি, যে শুধু ওটা ফোকাস করে আছে যে আমি পড়ছি মানে শুধু চাকরি পাবো, চাকরি পেয়ে কাজ বাজ করবো, ব্যাস ঘর সংসার করবো, শেষ, মরে যাবো। তাহলে আমি বলবো যে পয়সা অন্যভাবেও কামানো যায়, ভালো পয়সা কামাবি, ট্রাস্ট মি। পড়াশোনা করে যা কামাবি, পড়াশোনা করে বিশাল ভালো জায়গায় গেলে তবে।
অন্য কিছু করে ব্যবসা করে প্রচুর বেশি কামাবি, ট্রাস্ট মি। একদম ইন্ডিয়াতে তো পড়াশোনা করে হাই লেভেল না গেলে হিউজ কামানো যায় না, সত্যি কথা। ঠিক আছে, এটা ছাড়া কোনো বিজনেস বাগেরা করলে প্রচুর কামাবি। অনিতা, তুমি বোঝো ব্যাপারটা। বাট দ্য ফ্যাক্ট ইজ, করবিটা কেন তাহলে? স্যার করবো কেন? ওই যে তুই যদি ভেবে রাখিস যে পড়াশোনা করে আমি শুধু চাকরি পাবো, পয়সা কামাবো, কোথাও না কোথাও গিয়ে তোর ফ্রাস্ট্রেটেড লাগবে। এই যারা আইপিএস হয়, আইএএস হয়, এদের প্যাশন দেখে পাগল হয়ে যাবে। মানে অনেকে জানিস তো গভর্নমেন্ট জবের জন্য 3 বছর 4 বছর 5 বছর করে ড্রপ দেয় গভর্নমেন্ট জবের জন্য। আইএএস আইপিএস হতে গেলে কি বিশাল লেভেলের ডেডিকেশন, 16 ঘন্টা 18 ঘন্টা করে পড়ে। ভেবে দেয় তাদের যে ওই 16-18 ঘন্টায় যে ট্যালেন্টটা গ্রো হয় না, ট্যালেন্টটা যে গ্রো হয় না, ওইটা সে যখন অন্য যদি আইএস আইপিএস এমন অনেকে আছে পায়নি, কিন্তু তারপরে লাইফে প্রচুর সাকসেসফুল হয়েছে অন্য ফিল্ডে গিয়ে। কারণ ওই যে অ্যাটিটিউড ম্যাটার্স, এটা বড় কথা ভাই। অ্যাটিটিউড ম্যাটার্স। অ্যাটিটিউড মানে ওরকম নয় যে বলা বলেন না মেয়েদের খুব অ্যাটিটিউড, আরে না ভাই, ওই অ্যাটিটিউড নয়। অ্যাটিটিউড মানে এখানে মাইন্ডসেটকে বলা হচ্ছে, এটা নিজের উপর একটা কনফিডেন্সকে বলা হচ্ছে যে আমি যেটা শিখছি সেটা আমি জানি কোথাও না কোথাও ঠিক কাজে লাগিয়ে দেবো। শিওর আমি যেটা শিখছি সেটা বেস্ট, এটা আমি কাজে লাগিয়ে দেবই। অ্যান্ড পৃথিবীতে না, পৃথিবীতে না, তো তো মনে হচ্ছে ইন্ডিয়াতে এডুকেশন খুব বেশি, ইন্ডিয়ার বাইরে যা স্কিলস ম্যাটার করে, জাস্ট স্কিলস। এটা ইনফ্যাক্ট টেসলার যে মানে পৃথিবীর এখন বিলিয়নিয়ার যে ইলন মাস্ক, ও তো নিজেই বলেছে, আমি ইন্টারভিউ নেওয়ার সময় দেখি না ডিগ্রি কত, যেটা মডারেট ডিগ্রি থাকলো, গ্রাজুয়েশন ওকে, স্কিলস কত। হাউ ইউ উইল সলভ প্রবলেমস, সমস্যা কিভাবে সলভ করবে তারই ট্রেনিং দেওয়া চলছে। 11-12টা প্র্যাকটিক্যালি তারই ট্রেনিং। এত সামস, এত কিছু বিভিন্ন সিচুয়েশনের সাথে খেলছিস, ফিজিক্সে এত ভ্যারিয়েশন অফ সামস, তোকে সিচুয়েশন দেওয়া হচ্ছে, তুই ভাবছিস আচ্ছা এটা করতে গেলে আমাকে ফর্মুলা ভাবতে হবে, ওকে ওকে ওকে, কোন ফর্মুলা? দিমাগে বিভিন্ন নিউরনস কানেকশন করছিস, সো ইওর ব্রেন সেলস ইজ গেটিং স্ট্রং। তোর দিমাগ স্ট্রং হচ্ছে, তোর মাইন্ডসেট স্ট্রং হচ্ছে। এবার 11-12 এই জায়গাটা যারা হুড়ুহুড়ু করে বেড়ায় তাদের তো আলাদাই, তারা অন্য জগতের। মানে আমি এটাই সাজেস্ট করবো যে মাইন্ডসেট এটা রাখ যে আমি যেটা শিখছি দারুণভাবে শিখছি, এবং জানার ক্ষেত্রে চরম রাখ হবেই ভাই, চরম জায়গায় যাবি। ঠিক আছে, তারপর 20 টাকা কামালে আমাকে 50 লাখ পাঠিয়ে দিস। শুরু করা যাক, এগোই। লেন্থ মেজার করবো, আমাদের সিলেবাসে এটাই আছে। ঠিক আছে, শুধু লেন্থ মেজারমেন্টটাই আছে। চলো, বাকি অন্য কিছু মেজারমেন্ট আসতে পারে অঙ্ক ফরম্যাটে, যখন আসবে বলে দেবো ফটাফট। চলো, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। লিস্ট কাউন্ট, এই যে স্কেল গুলো হয় না, এই স্কেল গুলো দিয়ে মিনিমাম কত ডিস্টেন্স মাপা যায়? মাথা মোটা, 1 মিলিমিটার। যে ছোট্ট একটা পুচকু ঘর, কিন্তু পুরো স্কেলটা বলতে আমি মিনিমাম বলেছি, তুমি ম্যাক্সিমামটা বলে দিয়েছো। মিনিমাম এটা হচ্ছে 1 মিলিমিটার, জানো তো? আরে 0 আর এই মাঝের একটা গ্যাপ 1 মিলিমিটার। আমি এটা দিয়ে 0.5 মিলিমিটার মাপতে পারবো, 0.25 মাপতে পারবো, 0.35, 0.6 না। তাহলে ওইটাই হচ্ছে লিস্ট কাউন্ট। যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্রতম যত মান মাপা যায় তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। মিটার রুলার, এই যে স্কেলটা হলো কত? 1 মিলিমিটার, লিস্ট কাউন্ট। এই যে ছোট্ট একটা ঘর, এই যে স্লটটা, এটা হচ্ছে 1 মিলিমিটার গ্যাপ, তাই তো? 1 মিলিমিটার গ্যাপ, তাহলে এটাই হচ্ছে লিস্ট কাউন্ট। কার? লিস্ট কাউন্টকে এলসি বলবো আমরা, লিস্ট কাউন্ট অফ মিটার স্কেল। এগুলোকে মিটার স্কেল বলে, জানিস তো? মিটার স্কেল বলে, ওগুলোকে মিটার স্কেল বলে। ওটা ছোট মিটার স্কেল, বড় মিটার স্কেল হলো লিস্ট কাউন্ট অফ অ্যান অ্যামমিটার। অ্যামমিটার বোঝো? কারেন্ট মাপতে ইউজ করা হয়। অ্যামমিটার, ভোল্ট মিটার ট্রেনে ছিল মনে করো, কারেন্ট মাপে, কারেন্ট। হ্যাভিং 5 ডিভিশনস, একটা অ্যামমিটার আছে, 5খানা ডিভিশন আছে। অ্যামমিটারে কাটা হয় 5খানা, 0 থেকে 1। খেয়াল করো,
অ্যামমিটারে এরকম থাকে ইনস্ট্রুমেন্ট বাক্সের মধ্যে, 5খানা ডিভিশন আছে, ঠিক আছে, 1 2 3 4 5, ওকে। এইভাবে কাঁটা থাকে, কাঁটা হয়তো ইলেকট্রিশিয়ান করার সময় দেখেছি এরকম রাখতে, এরকম কাঁটা থাকে, আমরা এটা বুঝলি। এই ঘরগুলো যে আছে 5টা ডিভিশন আছে, লাইক 1 2 3 4 5। দ্য মার্কস 0 and 1, মানে এটা 0 আছে, কত মার্কিং করা আছে 0 and 1, মানে বুঝতে হবে এটা 0 আছে এটা 1 আছে, তাহলে তাহলে এর লিস্ট কাউন্ট কত, আমি এইটা দিয়ে কতটা মাপতে পারবো, এলসি এর লিস্ট কাউন্ট কত, এর লিস্ট কাউন্ট কত। এক মানে কি বলতো, এক মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 0 থেকে 1 অ্যাম্পিয়ার, 0 থেকে 1 অ্যাম্পিয়ার, ছোট্ট একটা ঘর কত হবে 0.2, কমন সেন্স। 5টা ঘরে 1 অ্যাম্পিয়ার, তাহলে একটা ঘরে কত, তাহলে 1/5 অ্যাম্পিয়ার, 1/5 অ্যাম্পিয়ার মানে 0.2 অ্যাম্পিয়ার, তাহলে এইটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট 0.2 অ্যাম্পিয়ার, তাই লেখা আছে 0.2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? নেক্সট, ফার্স্ট ইনস্ট্রুমেন্ট ভার্নিয়ার ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল, এটা স্কুলেও কাজ করবি, কাজটা শিখে নে। ভদ্রলোকের আবিষ্কার, বহু কাল আগে, এরকম দেখতে হয়, ভালো করে দেখে নে, দাঁতের মতো, কারেক্ট, এরকম দেখতে হয়। এই যে স্কেলটা, এইটা একটা উপরের স্কেল একটা নিচের স্কেল, এই স্কেলটাকে বলে ভার্নিয়ার স্কেল। এইটা ঘোরালে বা এইটা দিয়ে তুই এই যে এইটা দিয়ে ভার্নিয়ার স্কেলের পজিশনটা চেঞ্জ করতে পারবি। দেখ এখানে দিলি, একটা বড় কিছু দিলি, এটাকে ঘোরালি, এ সরে গেল, এইটাকে বলে মেন স্কেল। মেন স্কেল, এটা মেন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। মেন স্কেলটা নর্মাল মিটার স্কেলও হতে পারে, নর্মাল মিটার স্কেলও হতে পারে, থাক মেন স্কেলই বলি, যখন মিটার স্কেল হবে কোশ্চেন বলে দেবে। এতটুকু ক্লিয়ার হলো? খেয়াল কর, এই যে ভার্নিয়ারের ঘরগুলো দেখ, 0, তার মাঝে একটা গ্যাপ আছে মানে 0.5, 1 2 3, 10টা আছে, তাই তো। আবার মেন স্কেলের ঘর আছে দেখ 0, আবার গ্যাপ আছে, 10টা ঘর। এই ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেক ছোট লেন্থ মাপতে পেরেছি আমরা, মানে এর লিস্ট কাউন্ট নর্মাল স্কেলের থেকে অনেক কম। তারপর যদি তোর চুল আছে বা বইয়ের পাতা, পেজ, এই বইয়ের পাতার যদি উইডথ মাপতে চাই, কতটা প্রস্থ, এটা নর্মাল স্কেল কিন্তু পারবে না, তাই না? কত হবে 0.3 0.4 মিলিমিটার, এ কিন্তু এক্স্যাক্টলি বলে দেবে। সমঝা? কিভাবে মেজারমেন্টটা শিখতে হবে, স্কেলটা ক্লিয়ার? কোনটার কি নাম একবার দেখে নে, মনে রাখতে হবে স্যার একদম নয়। ভার্নিয়ার স্কেলটা চেনা গেছে, ভার্নিয়ার স্কেল, এ ভাই ভার্নিয়ার স্কেলে দেখ কোনটাকে বলছে, এই যে এই স্কেলটা ভার্নিয়ার স্কেল, দেখ মেন স্কেল। স্যার ভাঙা কেন, ভেঙে গেছে? আরে না ভাই, এরকম ভাঙা দেওয়ার অর্থ হচ্ছে 4-এর পরে আরো সংখ্যা আছে 10, এটা হচ্ছে গ্যাপ দেওয়া, বুঝলি? 5 6 7 দিলে তো পুরো পেজটাই ভরে যাবে আমার স্ক্রিন, গ্যাপ দেওয়া মানে এখানে আছে, বাকিগুলো আছে। দেখলি? মাঝখানে অবজেক্ট রাখবি, দুটো জজ, দাঁত, এটা ফিক্স জজ। আমি একটু আগে বললাম ভার্নিয়ারটা সরানো যাবে, এটা মুভেবল, এটা হচ্ছে মুভেবল, তাই তো, মুভ করানো যাবে। বাকি মেন স্কেলটা ফিক্স থাকবে, অবভিয়াস। আমি এটাকে সরাবো, ভার্নিয়ারটাকে সরাবো, সরাবো করে অবজেক্ট এখানে প্লেস করবো, দেখা আছে দেখো মুভেবল জ, এই জটা মুভ করা যাবে, কারণ এটাই হচ্ছে ভার্নিয়ারের কানেকশন। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টটা ক্লিয়ার? চলো, লিস্ট কাউন্ট, ভার্নিয়ার দিয়ে মিনিমাম কত মাপা যায় তার ক্যালকুলেশন দেখানো হচ্ছে। ভার্নিয়ার কনস্ট্যান্টও বলা হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি বা লিস্ট কাউন্ট
মানে কি ইজ দ্য স্মলেস্ট মেজারমেন্ট, সব থেকে ক্ষুদ্র যে মেজারমেন্টটা করা যাবে। ডেফিনেশন জিজ্ঞাসা করে, মাপবো কি করে? খেয়াল কর কি বলছে, একটি মেন স্কেলের মান, মেন স্কেলের ছোট্ট একটা ঘর, মেন স্কেলের বড় স্কেল ছোট একটা ঘর এবং ভার্নিয়ার স্কেলের ছোট একটা ঘরের পার্থক্য, এটাকেই বলা হয়েছে ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা লেখা যাবে, একটা মেন স্কেল ডিভিশন, একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। মেন স্কেল ডিভিশনকে এমএসডি বলবো, অবভিয়াসলি মহেন্দ্র সিং ধোনি নয়। ভার্নিয়ার স্কেলকে ভিএসডি বলবো, হলো? তাহলে একটা মেন স্কেল ডিভিশন, হ্যাঁ বিরাট সিং ধোনি একটা মেন স্কেল ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার, এটা ডেফিনেশন দেওয়া হয়েছে, উপরেও তাই লেখা আছে, মেন স্কেলের ছোট্ট একটা ঘর, ভারের ছোট্ট একটা ঘর। বেশ ভালো কথা। এইবারে শোন, তাহলে কি দাঁড়ালো, আর একবার লিখি, therefore আরে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস টু 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এইটা ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশন, তাই তো, ভার্নিয়ার স্থিরাঙ্ক। এর ডেফিনেশনটা প্রবলেম আছে, কেন স্যার? মেন স্কেল ডিভিশন তুই বলে দিতে পারবি যদি স্কেলটা মিটার স্কেল হয়, 1 মিলিমিটার। কি রে, ভার্নিয়ার স্কেলে যদি কোম্পানি না বলে দেয়, তুই গেলি। যারা বানাচ্ছেন, যে ম্যানুফ্যাকচারার বানাচ্ছে ভার্নিয়ার, ভার্নিয়ার স্কেলের ডিভিশন অনেক ছোট হয়, তো জুম করে দেখলি বলে 1 মিলিমিটার হয় না, আরো কম হয়, বুঝতে পারলি? ভার্নিয়ারের যে ছোট ছোট দাগগুলো, ভার্নিয়ারের যে স্মল স্মল ডিভিশনস গুলো, এই যে এইগুলো ভার্নিয়ার ভার্নিয়ার, এগুলো নর্মালি 1 মিলিমিটার হতেই পারে, হয়ও ম্যাক্সিমাম টাইম হয়। ভার্নিয়ার গুলো 1 মিলিমিটার হয় না, তার থেকে কম হয়, বা যদি পারপাসফুলি বেশিও হতে পারে, ডিপেন্ড করছে কোম্পানি কি বানাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, বল, প্রশ্ন হচ্ছে, তাই তো, ধৈর্য, তোমার প্রশ্নের উত্তর পরের স্লাইডে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে তো 1 ভিএসডি মাপতে গিয়ে কালঘাম ছুটে যাবে, তো এই ফর্মুলাটাকে মডিফাই করা হয়েছে। এই ফর্মুলাটা নিয়ে কাজ করার সময় সায়েন্টিস্টরা একটু বাম্বু খেয়ে গেছিল, তো বাম্বু খাওয়ার ফলে মনে হলো এটা মডিফিকেশন দরকার, সহজ একটা ফর্মুলা দরকার যাতে ছেলেমেয়েগুলো করতে পারে, কারণ ওরা তো পার্সোনাল এরর বেশি দেবে। করেছিলাম আমরা এরর ক্যালকুলেশনে, ওরা তো এক্সপেরিমেন্ট করতে করতে দেখবে কে আসছে কে যাচ্ছে, আচ্ছা পাখি উঠছে, আচ্ছা ফোনে নোটিফিকেশন এসছে, ওদের জন্য একটা সহজ ফর্মুলা যদি বানানো যায়, তাই তো, তাহলে কাজটা করতে পারবে। প্রতীক্ষা কি সিরিয়াসলি শুনছে? আচ্ছা ছেলে মেয়েগুলো এরকম করছে, ও আচ্ছা তাই তো, ভালো ভালো ভালো, চলাই। এইটা ফর্মুলা, বড় কি আছে, কোয়েশ্চেন, কোয়েশ্চেন ফরম্যাটেই দেবে, এক্স বাই এন, আগের ফর্মুলাটা মডিফাই করে এটা নিয়ে আসতে হবে। এক্স মানে কি, ভ্যালু অফ 1 এমএসডি, স্যার পাওয়া যাবে, মেন স্কেল ডিভিশন তো পাওয়া যাবে, কি রে? এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। একটু আগে যা দেখালাম ছবিতে, ভার্নিয়ারে কটা ঘর ছিল? 10টা ছিল ভাই, আরে 10টাই তো দেখলি। মেন স্কেলে অনেক তো, মেন স্কেলে তো 100 খানা ঘর, এখানে দেখ না, 0 থেকে 10, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ভাই এইটা দেখ, এই দেখ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এখানে এখানে 20টা ঘর আছে, খেয়াল কর, 1 ঘর 2 ঘর, 0 আর 1-এর মাঝে 2টো ঘর পড়ে যাচ্ছে না, মানে এ আরো ভালো ইনস্ট্রুমেন্ট। যাই হোক, মানে এই ঘর ভার্নিয়ারে এক একটা ছোট ছোট ঘর, এটা 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5, মানে ছোট ছোট একটা ঘর, এটা একটা ঘর, বুঝতে পারলি? 10 লেখা আছে মানে 10টা ঘর, দেখে বুঝতে হবে। চলো, তার মানে একটা এমএসডি বাই ভার্নিয়ারের ঘর সংখ্যা, সিম্পল। কোয়েশ্চেনে বলে দেবে ডিটেলস, চাপ নিস না, বা ছবি দিয়ে দেবে। ভার্নিয়ারে কি হয় শুনে রাখ, দেখা গেছে মেন স্কেলে যদি 9 ঘর নেওয়া হয়,
নয় নয়, ম্যাক্সিমাম ভার্নিয়ার স্কেলে তাই হয়, যারা বানান এইভাবেই বানান। 9টা মেন স্কেলের, না 9টা ভার্নিয়ারের ঘর, ভুল বলছি, তারা 10টা ভার্নিয়ার, 9টা মেন স্কেল, তাই তো। ভার্নিয়ারের ঘর তো 10টা দেখলাম আমরা, দেখা গেছে ভার্নিয়ারের 10টা ঘর যা লেন্থ, মেন স্কেলের 9টা ঘরের লেন্থের সাথে সেম হয়। স্যার আমি তো পারপাসফুলি অন্য বানাতে পারি, যেখান থেকে ভার্নিয়ার বানানো হয় তাদেরকে তুই বলবি, এটা সায়েন্টিস্টরা করেই থাকেন, যে আমার ভার্নিয়ারের বেশি ঘর হবে, ভার্নিয়ারের 20টা ঘরের সাথে মেন স্কেলের 19টা ঘর ম্যাচ করতে হবে, তুই অর্ডার প্লেস করলি, তারা বানিয়ে দেবে সেরকম। ম্যাক্সিমাম কেসে কি হয়, ভার্নিয়ারের 10খানা ঘর, ভার্নিয়ারের বেশি, এক ঘর বেশি, মানে 10টা ঘরের যা লেন্থ, মেন স্কেলের 9টা ঘরের তাই লেন্থ, একটা কম হয়, ঠিক আছে। তাহলে এটা বলতে পারি n ডিভিশন অন ভার্নিয়ার লেন্থ, ভার্নিয়ারের n খানা ঘর, মেন স্কেলের একটা কম, n-1 খানা ঘর, ঠিক আছে। একটা মেন স্কেলকে x ধরলাম, একটা মেন স্কেলের ঘর x, ওই যে 1 মিলিমিটার, একটা মেন স্কেলের ঘর 1 মিলিমিটার, ঠান্ডা মাথায় বুঝবি বাবু, একটা মেন স্কেলের ঘর x, তাহলে n-1 খানা মেন স্কেল কত, একটা মেন স্কেল, আরে यार একটা মেন স্কেলের ঘর x, কতগুলো ঘর আছে, n-1, তাহলে n-1 খানা ঘর কত, n-1 ইন্টু x, এই এতগুলো ঘর কার সাথে সমান, n খানা ভার্নিয়ার, তাই লেখা আছে দেখো, ভার্নিয়ারে n খানা ডিভিশন মানে এটা, এটা কার, কোন স্কেলের, মেন স্কেলের, এইটা কোন স্কেলের, মেন স্কেলের। আবার বলছি, মেন স্কেলের একটা ঘরকে আমি x ধরেছি, উপরে কত লেখা আছে, মেন স্কেলের কটা ঘর নেব, n-1, তাহলে একটা ঘরে যদি x হয়, n-1 এ n-1 ইন্টু x, এই ঘরটা ভার্নিয়ারের কতগুলোর সাথে সেম, n খানার সাথে, তাই লেখা আছে তো, n ডিভিশন, ভ্যালু অফ n ডিভিশন অন ভার্নিয়ার ইকুয়াল টু এত অন মেন স্কেল, মেন স্কেলটা লিখিনি, লাগবে না, ভ্যালু অফ n ডিভিশন অন ভার্নিয়ার ইকুয়াল টু এত অন মেন স্কেল, ওকে বস, ভেরি নাইস। তাহলে ভার্নিয়ারের আবার শুধু ঐকিক নিয়মের খেলা, কিছু নেই, ভার্নিয়ারের n খানা ঘর, মেন স্কেলের কত, স্যার n-1 ইন্টু x, ভার্নিয়ারের একটা ঘর কত হবে, স্যার n-1 ইন্টু x বাই n করে দাও, বল প্রতীক্ষা, হলো, দেখ তুই পেয়ে গেলি, কি পেলি, 1 VSD পেয়ে গেলি, দেখ ভার্নিয়ারের এক ঘর পেয়ে গেলি, যেটা আমরা তখন পাচ্ছিলাম না। এই ফর্মুলাটা পারলে মনে রাখতে পারিস, জয়েন্ট নিটে এইটা থেকে কোয়েশ্চেন দিচ্ছে, ভার্নিয়ারের এক ঘর কত, অপশনসে থাকছে, লিখে লিখে প্র্যাকটিস করছি, এটা ভার্নিয়ারের এক ঘর, n-1 ইন্টু x বাই n, nটা কি ভার্নিয়ার ডিভিশন, x টা কি মেন স্কেল 1 MSD, হলো। ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশন কি ছিল, ফর্মুলা কি ছিল, বিরাট সিং ধোনি, 1 MSD মাইনাস 1 VSD, 1 MSD দেওয়া আছে, হ্যাঁ স্যার 2 নম্বর লাইনেই আছে, 1 VSD পেয়েছো কোথায়, নিচের এটাই তো বাবু, ভ্যালু অফ 1, তাহলে 1 VSD পেয়ে গেছি, 1 MSD পেয়ে গেছি, ফর্মুলায় বসিয়ে দাও, লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট যা বলবি, লেখা যাচ্ছে না, এটা তো 1 MSD কত, x আছে, ইয়েস মাস্টার, VSD কত, এটা আছে, বল না মনিতা, ঠিক আছে, এবার ক্যালকুলেশন করব, লিস্ট কাউন্ট অর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত পেলাম বল, x মাইনাস n-1, n-1 x বাই n, তাই তো, আচ্ছা x কমন নিয়ে কাজ করতে সুবিধা হবে, 1 মাইনাস n-1 বাই n,
তাহলে এক্স রাখলি, এন এখানে গেল, এন মাইনাস এন প্লাস ওয়ান, তাহলে শুধু এক্স বাই এন। সুন্দর ফর্মুলা। দাস ভার্নিয়ার কনস্ট্যান্ট এক্স কত 1 MSD বাই নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশনস কতগুলো ভার্নিয়ারে ঘর আছে, সিম্পল, অত্যন্ত ইজি জিনিস। কতগুলো ভার্নিয়ারে ঘর জানতে পেরে যাবো, 1 MSD বাই 1 VSD, মানে সরি 1 MSD বাই নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন, বিএসডি না ভুল বললাম, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশনস। আর ট্র্যাডিশনাল ফর্মুলা 1 MSD মাইনাস 1 VSD। ক্লিয়ার? নোট করে এটা খাতায়, আজকের ডেট দিয়ে ফাটাফাট, জাস্ট এইটুকু বক্স করা আছে, জলদি করবি। হ্যাঁ, ডান। ওকে চল, তোরা যদি ভেবে থাকিস নিট বা জেই দিবি, এখন থেকেই বলছি একদম ফুল ফোকাসে প্রিপারেশন কর, বুঝলি? ওই নর্মাল ট্র্যাডিশনাল প্রিপারেশন করে সত্যি কোনো লাভ নেই। সেই রেজাল্ট আসবে 2 লাখ 3 লাখ 4 লাখ, করলে ফাটিয়ে ভালো করে কর। কারণ এটা মাথায় রাখবি, ভারতবর্ষের তোর থেকে অনেক ভালো স্টুডেন্ট আছে, ডেফিনেটলি তারা আরো ডিজার্ভিং। নিজেকে ঘষে ঘষে ধারালো করতে পারবি না কেন? পারবি, আমি বলছি পারবি। সেই লেভেল অফ কন্টেন্ট কনজিউম কর, আমি তো দিচ্ছি সেই লেভেল, যেখানে পড়ছিস সেখানেও দেখ, ফাটিয়ে প্রিপারেশন কর, বুঝলি? প্রতীক্ষা, নিজের সেরাটা দা, যেটা আজ অব্দি দিসনি, কারণ আজ অব্দি তো কেউ বলেনি দেওয়ার জন্য। 11-12 এসে তোরাও ম্যাচিওর হয়েছিস, আমরাও বুঝতে পারি যে এই সময় কতটা করা দরকার। ফুল ফাটিয়ে, ওই জন্য বারবার নিজেকে মনে করা, 5 দিনই বলেছিলাম ক্লাসে, ফোকাস। এখনো যদি ফিক্স না থাকে করে নে তাড়াতাড়ি, বাস ওটাকেই ফোকাস রাখ, যে এটাকে আমার ভালো করতেই হবে। তখন দেখবি যে আফটার 2 ইয়ার্স তোর এতটা স্ট্যান্ডার্ড বেড়ে যাবে না, বোর্ডে চরম মার্কস চলে আসবে, মানে তুই যেটাই হাত দিবি সেটাই শোনা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, কারণ তোর স্ট্যান্ডার্ড চরম বেড়ে যাবে। যেন ফোকাস রাখলে না স্ট্যান্ডার্ড হিউজ লেভেলে বেড়ে যায়, একদম ফুল ফোকাস রাখ, অন্যদিকে কিছু না, কোনো ডিস্টারবেন্সেস নয়, কিছু নয়, ফুল। আমার একটা মোটিভ, আমার একটা গোল অ্যাচিভ করে দেখ না, লাইফে গোল অ্যাচিভ করার মজা আলাদা। এগোই, চল করো। কি বলছে? একটি ভার্নিয়ার ক্যালিপার্স এর ক্ষেত্রে ভার্নিয়ারের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সাথে মিলে যায়। এই বলছিলাম না, ভার্নিয়ারের 10 ঘর, মনে করে এটাই বলছিলাম। ভার্নিয়ারের 10 ঘর কত সাথে ম্যাচ করছে? মূল স্কেলের 9 ঘরের সাথে ম্যাচ করছে। মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে গিভেন 1 মেন স্কেল ডিভিশন দেওয়া আছে 1 মিলিমিটার, তার মানে বুঝতেই পারছিস মূল স্কেলটা হচ্ছে মিটার স্কেল। ইহার সাহায্যে এত গ্রাম ভরের একটি ঘনক, আচ্ছা ঘনকের ভর দেওয়া আছে, 4.832 গ্রামস। বাহুর দৈর্ঘ্য মাপা হলো, আচ্ছা ঘনক আছে, ঘনকের বাহু ঘনক হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য মাপা হয়েছে কার সাহায্যে? ভার্নিয়ারটার সাহায্যে। লেন্থ এল নিয়ে নিলাম, তাই তো। মূল স্কেলের মান পাওয়া গেল 12 মিলিমিটার। মূল স্কেলের মান, এটাকে বলে মেন স্কেল রিডিং। মেন স্কেল রিডিং পাওয়া গেল 12 মিলিমিটার। ভার্নিয়ারের দ্বিতীয় মূল স্কেলের দাগের সাথে মিলে যায়, মানে স্যার এটা ভার্নিয়ার নিয়ে কাজ করার সময় ভার্নিয়ার স্কেলে তুই তো মেন স্কেল পেয়ে যাবি,
মেন স্কেল কিভাবে পাবি দেখ, প্রসেসটা সেখানে প্র্যাকটিক্যালে কাজে লেগে যাবে। এটা আছে তো, ভার্নিয়ারের জিরো দাগটা, জিরো জিরো, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের কত দাগের সাথে মিলে গেছে? 10। দেখ 10 দেখা যাচ্ছে এখানে, 10, ওটাই হচ্ছে মেন স্কেল রিডিং। ভার্নিয়ারের জিরো মেন স্কেলের কত দাগের সাথে মিলবে বা 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 কত দাগকে ক্রস করবে। সাপোজ 10 আর এটা 11, তার মাঝখানে আছে 10 নেব, কত দাগকে ক্রস করছে। অবভিয়াস না, এটা একটু সাইজে বড় হয়ে গেছে বলেই তো 10কে ক্রস করছে। স্যার ভার্নিয়ার কি করে নেবো? পুরো ভার্নিয়ারটা ঘুরবি, পুরো ভার্নিয়ারটা ঘুরবি, পুরো ভার্নিয়ারটা ঘুরবি, পুরো ভার্নিয়ারে ঘুরে দেখবি ভার্নিয়ারের কত নম্বর দাগ, ভার্নিয়ারের কত নম্বর দাগ মেন স্কেলের যে কোনো একটা দাগের সাথে ইনলাইন হয়ে গেছে, ওটাই ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ারের জিরো তো ম্যাচ করে গেছে, বাদ দিয়ে জিরো নেবো না, তারপরে 1 ম্যাচ করেনি, দেখ 2 তার উপরের লাইনের সাথে ম্যাচ করেনি, 3 করেনি, 4 করেনি, 5 করেনি, 7 করেনি, 8 করেনি, 9, 10 করে গেছে পুরো। দেখ 10, খেয়াল করে এখানে এই যে 10 উপরের যে কোনো লাইনের সাথে ম্যাচ করে গেছে, বাকিগুলো করেনি। ভার্নিয়ার স্কেল রিডিং 10, কোশ্চেনে বলে দেবে ওটা, চিন্তা করছে। এখানে সেটাই বলে দিয়েছে, এখানে সেটাই বলে দিয়েছে। কি বলে দিয়েছে দেখ, ভার্নিয়ারের দ্বিতীয় ঘর মূল স্কেলের দাগের সাথে মিলে যায়, তার মানে ভার্নিয়ার স্কেল রিডিং জাস্ট 2, কিন্তু মিলিমিটার লিখলে ভালো ফিজিক্স টিচার কেটে 0 বসাতে পারে। কেন স্যার? তুমি বোঝোইনি, এটা ভার্নিয়ারের ঘর, কত নম্বর ঘর মিলেছে, দৈর্ঘ্য না। বারবার কি বললাম আমি, ঘর, কত নম্বর দাগটা মিললো, কত দৈর্ঘ্য না। হলো? আর কি বলেছে? এই দেখ, সার্থক অঙ্ক ইউজ করে অ্যান্সার রিপোর্ট করতে বলেছে ঘনত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, রো বের করতে হবে, মানে ভর বাই আয়তন, ভর দেয়া আছে, আয়তনটা বের করতে হবে। কারেক্ট স্যার, বুঝলাম। চলাই ফার্স্ট, স্যার লেন্থ মাপবো কি করে? মেজার্ড লেন্থ, এল। শোন, প্রসেসটা শুনে না, মেজারমেন্ট করে কি করে, ভার্নিয়ারে মেজারমেন্ট করে কি করে, এখানে লিখে দিচ্ছি। মেজারমেন্ট ফর্মুলা, ভার্নিয়ারে মেজারমেন্ট করার জন্য কি ফর্মুলা আমরা ইউজ করি? রিডিং, যে রিডিংটা আসছে, যে ভ্যালুটা আসছে, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, দ্যাটস ইট। খাতায় নোট কর। রিডিং লেয়ার টেকনিক হচ্ছে মেন স্কেল লিখবো, তার সাথে ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট করতে হয়। লিস্ট কাউন্ট বা ভিসি একই ব্যাপার। ডান, চল। তাহলে এখানে কি লিখবো? একই, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, একই ব্যাপার। মেন স্কেল রিডিং দেওয়া আছে, হ্যাঁ স্যার দেওয়া আছে। ভার্নিয়ার স্কেল রিডিং দেওয়া আছে, হ্যাঁ স্যার দেওয়া আছে। স্যার লিস্ট কাউন্ট তো দেওয়া নেই। ওটাই তো বের করতে হবে বাবু, ওটাই তো বের করতে হবে, বুঝলে? কি করে করবো স্যার? কোশ্চেনেই বলা আছে কি স্যার, কি বলা আছে? 1 মেন স্কেল ডিভিশন, যাকে আমরা এক্স ধরেছিলাম, বলা আছে 1 মিলিমিটার, তাই তো? ভার্নিয়ারের ঘরও বলা আছে 10 ঘর, ভার্নিয়ারের 10 ডিভিশন। আমি একটু আগে বললাম ম্যাক্সিমাম ভার্নিয়ারের 10 ডিভিশনই থাকে, 10 যদি অন্য থাকে শিওর বলে দেবে এখানে, নিশ্চিন্ত থাক। 20 থাকে, ওরা নিশ্চয়ই বলবে 20 ঘর 18 ঘরের সাথে ম্যাচ করছে বা 19 ঘরের সাথে ম্যাচ করছে, শিওর বলে দেবে। এখানে যেটা ভার্নিয়ারের ঘর লেখা থাকে ওটাই ম্যাক্সিমাম ঘর নেওয়া হয়। তাহলে ভার্নিয়ার ডিভিশনস,
কতগুলো ভার্নিয়ার ডিভিশন আছে? 10 নাম্বার অফ, তাই তো? নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন 10। তাহলে দেয়ারফর ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি কতগুলো? এটা তো এন ছিল নাকি, এক্স বাই এন, তাহলে 1/10 ইকুয়ালস টু 0.1 মিলিমিটার, তাই নয় কি? তাই তো? তোদের স্কুলে দেখবি এটাই আসবে, সব স্কুলে তাই। সব একমাত্র মাস্টার্স বাগেরাতে গেলে অন্য ভার্নিয়ার পেতে পারিস, সব স্কুল কলেজে এটাই ভার্নিয়ার থাকে। ভার্নিয়ারের 10 গড়ই ম্যাচ করে তোর মেন স্কেলের 9 ঘরের সাথে, আজ অব্দি যা আমি দেখেছি। পেয়ে গেলি, এটাই লিস্ট কাউন্ট। কি বাবু খেয়াল করবি, ইউনিট যা মিলিমিটারে আছে, মেন স্কেল রিডিং মিলিমিটার, ঠিক আছে, ঝামেলা নেই। এ তো ইউনিটলেস, তো ঘর কতগুলো ঘর, মানে ডাজ। তাহলে লেন্থ মেন স্কেল কত ছিল রে? 12 ছিল, প্লাস ভার্নিয়ার 2 ছিল নাকি? 2 ইন্টু 0.1, তাহলে কত হবে? 12.2 নাকি? 12.2 মিলিমিটার, কারেক্ট। গ্রামে আছে সিজিএস, হয় এসআই কর, নাহলে পুরোটাই সিজিএস এ কর। তো মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে পারিস, অবভিয়াস। বলতো কি হবে মিলিমিটার থেকে সেন্টিমিটার? টেন এর খেলা, 10 দিয়ে ডিভিশন না মাল্টিপ্লাই? মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসছি, হ্যাঁ মিলি আছে, সেন্টিতে যাবো তবে তো সিজিএস পাবো না। কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। সত্যি যারা বুঝতে পারছো না এইভাবে চিন্তা করো, কিলো থেকে গ্রাম, ওদিকে যাচ্ছি, মাল্টিপ্লাই করতে হয়। গ্রাম থেকে কিলো, ডিভিশন। তাহলে সেন্টি তারপরে মিলি, সেন্টি থেকে মিলি যেতে গেলে 10 গুণ, তাহলে মিলটি থেকে সেনি 1, সেন্টি 10 দিয়ে ভাগ। দিস উইল বি 1.22, কি হবে বল? সেন্টিমিটার। ভলিউম লাগবে না, ডেনসিটি চেয়েছে, তাহলে ভলিউম ভি ইকুয়ালস টু কিউব বলে দিয়েছে, এল কিউব, তাহলে 1.22 কিউব সেন্টিমিটার কিউব বা সিসি, তাই তো? দাস কি লাগবে? ডেনসিটি লাগবে না? ডেনসিটি রো মাস বাই ভলিউম, কত ছিল? 4.832 বাই ভলিউম মানে 1.22 তার কিউব। এবার করে দেখতে হবে, বুঝতে পারলে? ফটাফট করে দিই, টাইম বেঁচে যাবে। 4.832 ডিভাইডেড বাই 1.22 তার কিউব, এটা আসছে 2.6101, অনেকটা রাখলাম, গ্রাম পার সিসি। এইটা কি অ্যান্সার? তাহলে কত অ্যান্সার হবে? ও 2.66 বলছে, তুমি কি বলছো? 2.661 বলছে। ভেরি নাইস, তাহলে আমি অ্যান্সার লিখছি, দেখা যাক কে কতটা রিভাইজ করেছে। কারেক্টেড ডেনসিটি equals to 2.66 গ্রাম পার সিসি, ব্র্যাকেটে রাউন্ডেড অফ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। চিল্লিয়ে ডিভিশন মাল্টিপ্লিকেশনে বলা হয়েছিল সিগনিফিকেন্সি ম্যাটার করে। কত সিগনিফিকেন্সি? মিনিমাম সিগনিফিকেন্সি। অ্যাডিশন সাবট্রাকশনে ডেসিমেল প্লেস ম্যাটার করে। এখানে মিনিমাম সিগনিফিকেন্সি নিচের সংখ্যাটাই আছে 3।
কি কথাবার্তা, 1.22 কিউব মানে কি 1.22 ইন্টু 1.22 ইন্টু 1.22, এটা মাল্টিপ্লিকেশনই হচ্ছে, তাহলে সিগনিফিকেন্সি তো 3ই থাকছে। এই 3টাকে কেন আমি খামোখা ওর সাথে সিগনিফিকেন্সিতে আনবো? 3 মানে তো 3 বার মাল্টিপ্লাই হচ্ছে, ঢুকলো মাথায়? এর সিগনিফিকেন্সিতে আসবে না, এর ফরম্যাটে রিপোর্ট করতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার? গেলাম নেক্সট। বলছে উইথাউট এরর। দেখ ইনস্ট্রুমেন্ট আছে, ঘাপলা থাকবে না তা তো হতে পারে না, অবভিয়াস। এখানে দেখ এই ইনস্ট্রুমেন্টটাই বলছে উইথাউট এরর, কোনো ঘাপলা নেই। কোনো ঘাপলা ছাড়া যদি মেজার করি, খেয়াল কর আমি একটু আগে বললাম জিরো দাগটা যাকে ক্রস করবে সেটা নেব। তাহলে এই ছবিতে এখানে এরর কত? 0, ভ্যালু অফ এরর বলা উচিত। এখানে ভ্যালু অফ এরর কত প্রতীক্ষা? 0 বলে দিয়েছে, উইথাউট এরর। আচ্ছা মেন স্কেল রিডিং কত বলবি? মেন স্কেল রিডিং আমি বললাম যে ভার্নিয়ারের 0 দাগ যার সাথে টাচ আছে বা যাকে ক্রস করেছে, দেখো ভার্নিয়ারের 0 দাগ কাকে ক্রস করেছে? 11 কে ক্রস করেছে, তাহলে 11 মিলিমিটার। আচ্ছা ভার্নিয়ার স্কেল রিডিং কত বলবি? স্যার ভার্নিয়ারের যত নম্বর দাগ মেন স্কেলের যে কোনো দাগের সাথে ম্যাচ করেছে, 1 করেনি, 2 করেনি, নট 3, নট 4, নট 5, নট 7 পুরো ম্যাচ করেছে যে কোনো দাগের সাথে, জাস্ট কত নম্বর দাগটা ম্যাচ করেছে? 7 বুঝলে? লিস্ট কাউন্ট বের করব। স্যার লিস্ট কাউন্ট মানে x/n করে দাও, ফ্যান্টাস্টিক। x মানে 1 মেন স্কেল। স্যার দেখে বোঝা যাচ্ছে 1 মিলিমিটার হবে, তাই না? নাহলে এটা 11 মিলিমিটার লিখতো না। এর মাঝের গ্যাপটা, এই যে মাঝের গ্যাপটা নিশ্চয়ই 1 মিলিমিটার, তোমার দেখে বুঝতে হবে। এটা 10, এটা 11 বলেছে তো, নিশ্চয়ই মাঝের গ্যাপ 1 মিলিমিটার। তাহলে x হচ্ছে 1 মিলিমিটার। n মানে ভার্নিয়ারের ঘর, জলজ্যান্ত দেখা যাচ্ছে 10, তাহলে 0.1 মিলিমিটার। তাহলে রিডিং আমি কত বলবো? রিডিং হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। মেন স্কেল রিডিং 11, ভার্নিয়ার স্কেল রিডিং 7, লিস্ট কাউন্ট 0.1, আমার আসছে 11.7 মিলিমিটার। ছবিতে দেখো তাই অ্যান্সার দেওয়া আছে। এইখানে যে গ্যাপ, এটা কিছু রড বাগেরা কিছু আছে ধরে নাও, এখানে কোনো একটা কিছু রড টাইপ অফ আছে কিছু একটা, তার লেন্থ বলে দেওয়া আছে 11.7 মিলিমিটার। আমাদেরও তাই বেরোলো। কোন রকম এরার এখানে নেওয়া হয়েছে না স্যার, এরার থাকতেই পারে। এটা ক্লিয়ার? আর একটা সামও হয়ে গেল, ছবি দেওয়া আছে সাম হয়ে গেল। এই যে জিরো এরর, এটা কিন্তু নাম গুলিয়ে ফেলে লোকে। জিরো এরর মানে যে এরর জিরো তা নয়, জিরো কথাটা দেয়া হয়েছে ভার্নিয়ারের জিরোর রেসপেক্টে এররটা চিন্তা করা হয়। জিরো এরর মানে কিন্তু জিরো ভুল জিরো নয়, ভার্নিয়ারের জিরোর রেসপেক্টে ঠিক করা, ওই জন্য জিরো এরর। পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর, এটা এররের নাম। ঘটনা কি ঘটতে পারে তুমি নিজেই ভাবলে বুঝতে পারবে যে স্যার মাপতে গিয়ে ভুল আসবে, কি করে বুঝবো আমরা? ভার্নিয়ার থেকে পুরো যে অবজেক্টটা আছে তাকে বের করে দাও, পুরো ভার্নিয়ারটাকে টাইট করো, বুঝলে? দেখাচ্ছি তারা, ভার্নিয়ার আছে আমার কাছে। Yes, it's a beautiful vernier. সুন্দর দেখা যাচ্ছে। এটা মেন স্কেল, এইটাকে ঘোরাবো
ভার্নিয়ার চেঞ্জ হবে, দেখ হলো। এরকম করে মাঝখানে আমি অবজেক্ট বসাবো, কিছু একটা বসালাম, বসে এভাবে টাইট করবো, সমঝা? এরর কিভাবে মাপে? পুরোটাকে ক্লোজ করবি, একদম টাইট করে দে, টাইট হয়ে গেল তো। এবারে শোন ভালো করে, ভার্নিয়ারের এটা নিচে 0, উপরে মেন স্কেলের 0, নিচে ভার্নিয়ার 0, উপরে মেন স্কেলের 0। ভার্নিয়ারের 0 শুনে নে, মেন স্কেলের 0 কে টাচ করেছে নাকি এদিক ওদিক আছে দেখে বলবি। এই ভার্নিয়ারে কিন্তু হাত দিতে নেই, হ্যাঁ, কারণ হাত দিলে তো সরে যাবে, মেন স্কেলে হাত দিতে হয়। আর দেখার টেকনিক হচ্ছে এইভাবে, লম্ব ভাবে, মানে এইভাবে দেখলে লম্বন ভুল হয়, প্যারাল্যাক্সের অ্যাঙ্গেল করে দিচ্ছিস না, পারপেন্ডিকুলার দেখতে হয়, একদম একদম পারপেন্ডিকুলার, ঠিক আছে? ভার্নিয়ারের 0 আর মেন স্কেলের 0 ম্যাচ করেছে কিনা চেক কর, মেন স্কেলটা ধর। আসলে এইভাবেও কিন্তু ধরাটা ভুল, কারণ পেছনের ভার্নিয়ারের তারটা আছে, এইভাবে ধরতে হয় অ্যাকচুয়ালি। টাইট করে দিলি তো, টাইট করে দিয়ে এখানে মেন স্কেল এইভাবে চেক করতে হয়। দেখ, মেন স্কেলের 0 আর ভার্নিয়ারের 0 কি একই লাইনে আছে নাকি ডান দিক বাদিক চেঞ্জ হয়েছে, এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে? একই আছে, তার মানে এই ইনস্ট্রুমেন্টে কোনো ঘাপলা নেই। এটা আমি কেনার সময় দেখেই নিয়েছি, ওই জন্য ঘাপলা নেই। কি হবে স্যার আগু পিছু হলে? ওখানে এররটা আসবে, ডেফিনেশনটা পরে এবার। তাই তো, মেন স্কেলের 0 দাগ আর ভার্নিয়ারের 0 দাগের মধ্যে দূরত্ব যতটা গ্যাপ, মেন স্কেলের 0 দাগ ভার্নিয়ারের 0 দাগের মধ্যে ডিস্টেন্সের যতটা গ্যাপ, ঠিক আছে? দুটো এরর হয়, পজিটিভ 0 এরর বা পজিটিভ এরর আর নেগেটিভ 0 এরর। কিভাবে দেখ, ছবিটা খুব সুন্দর ছবি, খেয়াল কর, মেন স্কেলের 0 আর ভার্নিয়ারের 0 কি এক লাইনে আছে? ভার্নিয়ার পিছিয়ে গেছে, মেন স্কেল এগিয়ে গেছে, এটাকে বলে পজিটিভ 0 এরর। পড়ে দেখো ডেফিনেশন, ঠিক আছে? রাইট সাইডে আছে, রাইট সাইডে ভার্নিয়ারটা রাইট সাইডে আছে, এটাকে বলে পজিটিভ 0 এরর। ভার্নিয়ারের 0 দাগ মেন স্কেলের 0 দাগের ডান দিকে আছে, রাইট সাইডে, তাকে বলা হয়েছে ধনাত্মক 0 ত্রুটি। লেফটে হলে কি হবে? দিস ডায়াগ্রাম, নেগেটিভ 0 এরর। ভার্নিয়ারের 0 দাগ মেন স্কেলের 0 দাগের বাম দিকে আছে, নেগেটিভ 0 এরর। তার মানে এইখানে এররের ভ্যালু আমি নেগেটিভে বলবো, এইখানে এরর ভ্যালু আমি পজিটিভে বলবো। ক্লিয়ার? স্যার মাপবো কি করে, কতটা ভুল আসছে মাপবো কি করে? মেজারমেন্টের ফর্মুলা সেম, এমএসআর প্লাস বিএসআর ইন্টু লিস্ট কাউন্ট। মেজারমেন্ট উইথ এরর, ঘাপলা নিয়ে মাপবো কি করে? চলো এখানে মেজারমেন্টটা শিখিয়ে দিই। দেখ, এইখানে মেজারমেন্ট মানে এরর নেওয়ার সময় মেন স্কেল রিডিং অলওয়েজ 0 হবে। আরে কেউই তো নেই, মেন স্কেল কোথায় পাবি? ভার্নিয়ার স্কেল রিডিং, প্রতীক্ষা ভালো করে দেখ, ভার্নিয়ারের কত নম্বর দাগ? 6 বলেই দিয়েছে। তাহলে এরর ঘাপলা কত? ফর্মুলা সেম, মেন স্কেল রিডিং ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। ধরে নে ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট, ধরে নে লিস্ট কাউন্ট আমি নিলাম 0.1 মিলিমিটার, তাই হবে, সেন্টিমিটার দেওয়া ছিল। তাহলে এরর হচ্ছে এমএসআর 0, তাহলে 6 ইন্টু 0.1 আমি বলবো প্লাস 0.6 মিলিমিটার। আচ্ছা স্যার, বুঝলাম ব্যাপারটা। এখানে
মেন স্কেল রিডিং অলওয়েজ 0, এরর ক্যালকুলেশনে মেন স্কেল রিডিং নেই। ভার্নিয়ার স্কেল কোইনসাইড বলে দিয়েছে 6। লিস্ট কাউন্ট আমি ধরলাম 0.1 মিলিমিটার, তাহলে এরর এখানেও সেম ফর্মুলা, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। মেন স্কেল 0, ভার্নিয়ার 6, আবার মাইনাস যদি এখানে আসে, মানে এরকম যদি আমি এররটা লিখি, নর্মাল ভ্যালু লিখলাম 0.6 mm, তাই তো? আমি এখানে লিখব অ্যান্সার করার সময় এরর ইজ ইকুয়াল টু মাইনাস 0.6 মিলিমিটার, কারণ ইটস আ নেগেটিভ এরর। ছবি দেখে বুঝতে হবে, ইটস আ নেগেটিভ এরর। ক্লিয়ার হলো? একদম ইজি। তাহলে এরর নিয়ে আলটিমেট মেজারমেন্ট কি হবে? যে রিডিংটা আগে মেপেছিস মাইনাস 0 এরর উইথ সাইন, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, মানে খেয়াল করছিস পজিটিভ এরর বিয়োগ হয়, নেগেটিভ এরর অ্যাড হয়। উইথ সাইন বসালে পজিটিভ, বসালে প্লাস মাইনাসে মাইনাস, নেগেটিভ বসালে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে পজিটিভ এরর বিয়োগ হয়, নেগেটিভ এরর অ্যাড হয়। এটা ভাইভাতে জিজ্ঞাসা করবে প্র্যাকটিক্যালে। পজিটিভ এরর সাবট্রাক্টেড, নেগেটিভ এররস আর অ্যাডেড। যা, আমরা কি শিখলাম? আমরা শিখলাম কারেক্ট রিডিং, কারেক্ট রিডিং বের করার জন্য অবজার্ভড রিডিং, অবজার্ভ করে যেটা পেয়েছি, অবজার্ভ রিডিং উইথাউট এরর। একটু আগে শিখলাম না, উইথাউট এরর এমএসআর প্লাস বিএসআর ইন্টু এলসি মাইনাস এরর, এরর ভ্যালু উইথ সিম্বল, এররের ভ্যালু উইথ সিম্বল, এররের ভ্যালু উইথ সিম্বল। ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? বোঝা গেল? সাব্বাস। নেক্সট পড়ো কি বলছে। In a vernier calipers there are 10 divisions. Question পড়বে, ডিটেলস লিখবে। Given vernier scale divisions দেয়া আছে, মানে number of vernier scale divisions 10, and 1 centimeter on main scale is divided in 10 parts. Main scale এর 10টা ঘরকে কটা পার্টে ডিভাইড হয়েছে? তাহলে একটা মেন স্কেল ডিভিশন কত? 10টা ঘর 1 সেন্টিমিটার, তার মানে 1/10 সেন্টিমিটার, তার মানে 0.1 সেন্টিমিটার। চেক করে বলো, ভেবে দেখ। ও সরি, সেন্টিমিটার, তাই তো? তার মানে 0.01 মিলিমিটার। চেক করে দেখ ভালো করে, ঠান্ডা মাথায় কিন্তু। 1 সেন্টিমিটার অফ মেন স্কেল 10টা, 1 সেন্টিমিটারকে 10টা পার্টে ডিভাইড করা, 1 সেন্টিমিটার 10টা পার্ট, তাহলে একটা পার্ট কত? 1/10 মিলিমিটারে করলাম। চেঞ্জ হয়ে গেল কিন্তু, এমএসডি চেঞ্জ হয়ে গেল। মাথায় আবার চেক করবি, দাঁড়া। এটা সেমি থেকে মিলিতে গেলাম না, ও গুণ হবে। সেমি থেকে মিলিতে গেলে 1, ও না, তাহলে তো ঠিকই আছে। তাহলে নর্মাল যেটা হয় এটা আসলে ওটাই আছে। ঠিক ঠিক, মাই মিস্টেক, মাই মিস্টেক। While measuring a length, the zero of the vernier lies just ahead of 1.8 centimeter. জিরোটা 1.8 এর জাস্ট আগে আছে, তার মানে মেন স্কেল ডিভিশন, মেন স্কেল রিডিং দেয়া আছে 1.8, জাস্ট আহেড মানে 1.8 নিবি। ঠিক আছে। ফোর্থ ডিভিশন অফ ভার্নিয়ার কোইনসাইড,
ভার্নিয়ার স্কেল রিডিং দেয়া আছে 4, ইউনিটলেস, এটা হবে ইউনিটলেস, কারণ এটা ঘরকে বোঝাচ্ছে, কত নম্বর ঘর, ঠিক আছে। ফার্স্টে ফাইন্ড দ্য লেন্থ, এটা তো নর্মাল ফর্মুলা, লেন্থ এল, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। মেন স্কেল 1 পয়েন্ট, আচ্ছা সেন্টিমিটার আছে মিলিমিটার, তাহলে সেন্টিমিটারই থাক না, তাহলে এখানে আমার বসাতে সুবিধা হবে, এটা সেন্টিমিটারই থাক, তাহলে আমার এখানে ইজি হয়ে যাবে কাজটা। তাহলে 1.8 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং 4, তাই তো, লিস্ট কাউন্ট বলো শেখানো হয়েছে x/n, x/n, বা এখানে লিস্ট কাউন্টের জায়গা রাখছি আমি, সাইডে করে এখানে বসিয়ে দেবো, সিন্স লিস্ট কাউন্ট ইকুয়াল টু x/n, x মানে হচ্ছে 1 msd, তাই তো, এটা x আছে, ঠিক আছে, 1 msd x আছে, আর এটা হচ্ছে n, তাহলে 0.1/10, তাহলে 0.01 সেন্টিমিটার, একবার করে চেক করে নে, ঠিক আছে তো। x মানে একটা মেন স্কেল ডিভিশন চলবে, n মানে নাম্বার অফ ভার্নিয়ার, একদম পারফেক্ট, পারফেক্ট ভাই, তাহলে 0.01 আছে, তাহলে আলটিমেটলি আসছে দেখ 1.84, এক্স্যাক্টলি এটাই আসবে, 1.84 সেন্টিমিটার, 1.84 সেন্টিমিটার, বল বোঝা গেল তোরা? এটা কি বেরোলো? এটা হচ্ছে অবজার্ভড রিডিং উইথাউট এরর, অবজার্ভড রিডিং উইথআউট এরর, এরর ছাড়া অবজার্ভড রিডিং, কারেক্ট না? শাবাশ। বলছে জিরো এরর অফ ভার্নিয়ার ক্যালিপার্স ইজ এত, নে বলে দিয়েছে, জিরো এরর অফ ভার্নিয়ার ক্যালিপার্স ইজ দিস, এবার তোকে জিরো এরর বলে দিয়েছে, কোশ্চেন নাম্বার বি, জিরো এরর, জিরো এরর মানে মাইনাস কত বলেছে, 0.02, মাইনাস আছে দেখতে পেয়েছিস তো, ড্যাশ নয় মাইনাস, হুট করে ড্যাশ কেন দেবে কোশ্চেনের মাঝে, ঠিক আছে। তাহলে কারেক্ট লেন্থ, কারেক্ট লেন্থ নবনীতা ইকুয়ালস টু অবজার্ভড লেন্থ মাইনাস জিরো এরর উইথ সাইন, চিহ্ন নিয়ে, তাই তো। তাহলে অবজার্ভড কত, 1.84 মাইনাস অফ 0.02, অ্যাকচুয়ালি হবে 1.86 সেন্টিমিটার, এইটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট হলো। দেখ নেগেটিভ এরর্স আর অ্যাডেড, আগে এত ছিল এখন বেড়ে গেছে, অ্যাড হয়েছে, তাই তো হবে না, প্লাস হয়ে গেছে না, নেগেটিভ এরর অ্যাড হয়, পজিটিভ এরর মাইনাস হয়, কনসেপ্ট ক্লিয়ার একদম, শাবাশ। ভার্নিয়ার ক্যালিপার্স হলো, এবার আছে স্ক্রিউ গেজ, এই ইনস্ট্রুমেন্টটাও নিয়ে আসি, ভালো লাগবে। সোনার বাক্সে মোড়া, পুরো খাঁটি পিতলের তৈরি, মনে হয় তাই, সুন্দর, বন্ধ করা একদম। এইটা হচ্ছে স্ক্রিউ গেজ, এইটা দিয়ে ঘোরাতে হয়, দেখতে পাচ্ছ খুলছে, তিজোরি খুলছে, তিজোরি, মাঝখানে অবজেক্ট দিতে হয়, তারপর টাইট করতে হয়, স্ক্রিউ গেজ। স্ক্রিউ গেজ আরো 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 সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট, ভার্নিয়ার যা মাপতে পারে না স্ক্রিউ গেজ তা মেপে দেবে,
তোমার চুলের রেডিয়াস ভার্নিয়ার পারবে মাপতে? এ মেপে দেবে। এতটা ফাইন ইনস্ট্রুমেন্ট। চুলের একটা চুল ছিঁড়লি, মাঝখানে দিলি, ঘোরালি, ও মেপে দেবে। এতটা ফাইন ইনস্ট্রুমেন্ট। এটা কিসের উপর কাজ করে? স্ক্রু এর উপর। স্যার স্ক্রু কি? আরে ভাই স্ক্রু ঘোরাচ্ছি স্ক্রু এর উপর। ডায়ামিটার অফ ওয়্যার, তারের মাপতে পারবি, থিকনেস অফ পেপারও মাপতে পারবি অ্যাকিউরেটলি। খেয়াল করবি কথাটা, অ্যাকিউরেটলি। সুন্দর দেখতে, তাই তো? এইটা হচ্ছে মেন স্কেল, গোল চাকার মতো আছে। এটা হচ্ছে সার্কুলার স্কেল। তুমি দেখেই বুঝতে পারবে, এখানে ঘর দেখ 80, 90, 100 খানা ঘর আছে। মেজারমেন্ট তো বেটার হবেই। গোল 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 করে। আর ঘরগুলো কতটা গায়ে গায়ে দেখছিস? ঘরে তো অত গায়ে গায়ে ছিল না। এটাকে ঘোরাতে পারবো। ওই যে নবটা দিয়ে ঘোরালে, এই নবটা দিয়ে ঘোরালে, এই নবটা দিয়ে ঘোরালে দেখ স্কেলটা পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে আসছে। দেখ রাহা হে বিনোদ, समझा? নাইস। পিচ আগের বারে যেমন ছিল লিস্ট কাউন্ট, ডিরেক্টলি মেজার করা যেত, এখানে আগে পিচ বের করতে হবে, রাস্তার পিচ। পিচ বের করে লিস্ট কাউন্ট বের করতে হবে। পিচ মানে হচ্ছে পুরোটা একবার ঘোরাবি, একবার পূর্ণ আবর্তনের ফলে চক্রাকার স্কেলটি, সার্কুলার স্কেল, রৈখিক স্কেল বরাবর যে ডিস্টেন্স গেল। সিম্পল ব্যাপার, দেখবি ভালো করে। এ দেখ দাগ দেখতে পাচ্ছি, একটা মেন স্কেলের দাগ। এইখানে ধরে নে সার্কুলার স্কেলে জিরোটা ফিক্স রাখবি, পুরো সার্কুলার স্কেলকে একবার ঘোরাবি, আবার জিরোটা নিয়ে আসবি, ও কিছুটা এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে। তো মেন স্কেলে যতটা এগোয় বা যতটা পেছ হয় ওটাকে বলে পিচ। সার্কুলার স্কেলকে একবার ঘোরালে মেন স্কেলে যতটা এগোয় যতটা পিছ হয় ওটা পিচ। নর্মালি ম্যাক্সিমাম পৃথিবীর 99% স্ক্রু গেজের পিচ 1 মিলিমিটারই হয় ঘোরালে, কারণ মেন স্কেলের ছোট একটা ঘর 1 মিলিমিটার। 1 মিলিমিটার এগোয় বা 1 মিলিমিটার পিচ হয় কে? সার্কুলার স্কেল একবার ঘোরালে। কথা বোঝা গেল? তাহলে পিচ, PITCH, তাহলে পিচ আমরা কি জানলাম? পিচ হচ্ছে ডিস্টেন্স মুভড বাই কে? সার্কুলার স্কেল। কোথায়? অন মেন স্কেল। কেন? ডিউ টু ওয়ান রোটেশন অফ ইট। ওর নিচের একবার রোটেশনে মেন স্কেলে যত ডিস্টেন্স যাবে ওটা হচ্ছে পিচ। লিস্ট কাউন্ট একই জিনিস। লিস্ট কাউন্ট হচ্ছে পিচ বাই নাম্বার অফ সিএসডি। পিচ বাই টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। স্ক্রু পিচ আর চক্রাকার স্কেলের মোট ঘর। পিচ বের করবে, বড় নবনীতা রাস্তায় পিচ বের করবে। পিচ বের করে কি করবে? নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। হ্যাঁ রাস্তার পিচ। আরে করবি কি আছে, তাহলে তুই ক্যামেরাটাই নাড়িয়ে দিবি রাস্তার পিচ বললাম বলে। পিচ বাই সার্কুলার স্কেল ডিভিশন। কতটা পিচ হয়েছে? পিচ মানে একবার রোটেশনে সার্কুলার স্কেল যতটা যাবে, আরে মসি বলো, যতটা যাবে, বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। সার্কুলার স্কেলে যতগুলো ঘর। স্ক্রু মুভস বাই 1 মিলিমিটার ইন 2 রোটেশন। দুবার ঘুরিয়েছি, কতটা গেছে? তাহলে একবারে কতটা যাবে? বাবা তোরা সংসার কর। দুবার রোটেশনে 1 মিলিমিটার গেছে, একবার রোটেশনে কত যাবে? 1/2, 0.5। তুই 1/2 ভেবেছিলি তাই তো, 0.1 বলেছিস।
সব সাবজেক্টে 3টে করে রাখ। ধরে নে সার্কুলার স্কেলে 50টা ঘর আছে, যা বললি পিচ। বুঝতে পেরেছি, মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, জানি তুই ঠিক ভেবেছিস, কিন্তু যাই হোক ঠিক আছে। তো পিচ বাই সিএসডি, পিচের কিন্তু ইউনিট আছে, হ্যাঁ সিএসডির ইউনিট নেই। যেমন ভার্নিয়ার স্কেল ডিভিশনের ইউনিট নেই, তো সিএসডিও থাকবে না, না ঘর তো কতগুলো ঘর। খেয়াল কর বাবু, যে ইনস্ট্রুমেন্টটা এখানে বলা আছে কতটা সূক্ষ্ম মেজার করে দেখ, ভার্নিয়ার কতটা মেজার করছিল 0.1 মিলিমিটার, ইয়াদ ও দেখ ভাই কাঁপিয়ে দিয়েছে 0.01 মিলিমিটার, ভাই সাব ভাই সাব, আরো 10 টাইমস ছোট মাপতে পারবে। এর থেকেও আরো ভালো ইনস্ট্রুমেন্ট আছে। ভাব সায়েন্স কোন জায়গায় চলে গেছে, বুঝলি সায়েন্স এত দূর চলে গেছে, আমরা এখনো জি বাংলায় দেখে বেড়াচ্ছি যে একটা বরে 3টে স্ক্রু, তারা ঝামেলা করছে নিজেদের মধ্যে। যাই হোক ঠিক আছে, চলো চলতা হয়, অবসর বিনোদন। এবার নাইস করো, কোশ্চেনটা বলে দিই, প্রসেসটা সুবিধা হবে। ইন দ্য ফিগার পিচ বলে দিয়েছে, দেখ পিচ বলে দিয়েছে, পিচ আরে বলে দিতে হবে, নাহলে বোঝা মুশকিল, বোঝা মুশকিল। তাহলে গিভেন গিভেন পিচ বলা আছে 1 মিলিমিটার, মানে একবার যদি ঘুরে 1 মিলিমিটার যাবে। আমি একটু আগেই বললাম যে নর্মালি 1 মিলিমিটারই হয়। তাহলে ফার্স্টে লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট হচ্ছে পিচ বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। তুমি নিশ্চয়ই বড় বড় চক্ষু করে দেখতে পাচ্ছ কতগুলো সার্কুলার স্কেলে ঘর আছে, 100টা দেখতে পাচ্ছ না চোখ দিয়ে, বা 95 96 করে তো 100ই তো, জিরো আবার ঘুরে এসে তো জিরোতে মিট করছে, দেখো না 95 মানে 100 খানা ঘর আছে। তাহলে 0.01 মিলিমিটার, একদম ইজি কোশ্চেন, ফার্স্ট পার্ট ডান। পরের পার্ট রিডিং, রিডিং এর গল্প সেম, মেন স্কেল রিডিং কত, এই যে সার্কুলার স্কেলটা যত দাগকে ছাড়িয়েছে, যত দাগকে ছাড়িয়েছে 1 2, তাহলে মেন স্কেল রিডিং 2 মিলিমিটার। সার্কুলার স্কেল রিডিং, এই যে লাইনটা আছে না এটাকে বলে বেস লাইন, এটাকে বলে বেস লাইন, বেস, বেস লাইনটা কত নম্বর দাগের সাথে মিলেছে, ঠিক আছে একদম পারফেক্ট বলেছো, 97, ঠিক আছে প্রথম প্রথম হতেই পারে, ঠিক আছে অল্প বয়স হতেই পারে। তাহলে রিডিং, রিডিং এর পদ্ধতি আগের মতো সেম, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। আগেরবার এর বদলে ভি ছিল, এর বদলে ভি ছিল, তাহলে মেন স্কেল 2, সার্কুলার 97, লিস্ট কাউন্ট 0.01, আলটিমেটলি 2.97 सब मिलीमीटर। तो हाँ ठीक है, सीधी बात नो बकवास, क्लियर হলো? মেন স্কেল রিডিং, ও এটা তো মেন স্কেল, এটাই তো মেন স্কেল। এই দাগটা কত 1, এই দাগটা কত হবে 2, তাহলে 2 কে ক্রস করছে না 0 থেকে 1, 1 মিলিমিটার। তারপরে কি 2 মিলিমিটার, 2 কে ক্রস করেছে তাহলে 2 মিলিমিটার। ঠিক আছে, ঠিক আছে দিদিমণি, ফাইন। চলো পারা যাবে এটা, এটা একটু হোমওয়ার্ক দিলে ভালো হবে। সবই যদি আমি করে দিই, এক্সাম তো তোমরা দেবে, আমার তো করে লাভ নেই। ওই ফ্লেভারের প্রশ্ন দেখ, বড় মাপের ব্যাস চেয়েছে, ঠিক আছে না, শূন্য ত্রুটি মুক্ত, আবার এখানে শূন্য ত্রুটি নাম, জিরো এরর, এই যে জিরো এরর, জিরো এরর মানে কিন্তু এররটা জিরো নয়, জিরো এরর কারণ ওই জিরোর রেসপেক্টে, সার্কুলারে জিরোর রেসপেক্টে ঠিক করে, সার্কুলারে জিরো। কিরকম ব্যাপারটা দেখ,
এটা কিভাবে কাজ করতে হয় জানিস? তোরা কিন্তু সাবধানে কাজ করবি হ্যাঁ ইনস্ট্রুমেন্ট গুলো, কারণ তোরা তো ল্যাবে গিয়ে তো মানে ল্যাবের তো সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করিস, নষ্ট হয়ে যায়। এটা খুব সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট, যদি এতে ভুল আসতে শুরু করে না, তুই তো বাঁশ খাবি, তোর পরবর্তী পুরো 5-6 বছর স্কুলের সবাই বাঁশ খাবে। তো নেভার ডু দ্যাট। যে বন্ধু এরকম করবে, স্কুলের ইনস্ট্রুমেন্ট নষ্ট করবে, দুম মারবি, আমি পারমিশন দিচ্ছি, ঠিক আছে? আমি তো গিয়ে চড়িয়ে দিতাম। আরে ও করবে, ও মজার ছলে করছে, বাঁশ তো আমরা খাবো, ভুল আমাদের আসবে, টিচার বলবে রিপিট করো, ব্যাস ঝাঁট জ্বলবে, একই কাজ বারবার রিপিট করা, বুঝছে না? এটা হলো তো, ভালো করে শুনবি। টাইট করছি, ঠিক আছে? এখানে হাত দিয়ে টাইট করতে হয়। দুবার অবধি করলেই হবে, স্প্রিংটা টাইট হয়ে গেল, পড়বে না, মানে মাঝখানে কোনো এয়ার গ্যাপ নেই, পারফেক্ট। গাট করে ঘোরাস না, স্প্রিংটা যাবে, দুটো স্প্রিং আছে, বুঝলে? এবার মেজার করতে হয়, খেয়াল করে দেখ, এখানে সার্কুলার স্কেলটা 11 নম্বর দাগকে ক্রস করেছে, হাতে ধরলে এইখানে ধরবি, এটা ধরলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভ্যালু। নিচটায় ধর ভালো করে, লম্বন ভুল যাতে না হয়, একদম উপরে দেখবি 11 নম্বর ঘরকে ক্রস করেছে, দেখেছিস? তাহলে মেন স্কেল রিডিং 11। এবার বেস লাইনটা দেখা যাচ্ছে, লম্বা দাগ, মেন স্কেলের বেস লাইন, সেটা সার্কুলারের কত দাগের সাথে ম্যাচ করেছে। চোখ ভালো থাকতে হবে ভাই, তোর ভুল দেখা, যদি তো লম্বন ভুল করছিস, সাইড দিয়ে দেখছিস, লম্ব ভাবে দেখতে হবে একদম, দেখ নিচটা ধরতে হবে, হ্যাঁ আবার ভুল হচ্ছে, ওপরে মেন স্কেল রিডিং 11, এবার সার্কুলার স্কেল রিডিং 24 হয়ে গেল, বেশ। এবারে দেখতে হবে ঘাপলা আছে কিনা, ঘাপলা বের করার জন্য কি করব, ইনস্ট্রুমেন্টটা হাঁটাবো, এই যে সার্কুলার স্কেলের দাগটা কত নম্বর, এই মেন স্কেলে এই দাগের সাথে টাচ করেছে, উল্টো দিকে ঘোরাবো, আস্তে আস্তে ঘোরালেই খুলে বেরিয়ে যাবে। এবার ঘাপলা আছে কিনা, এই ইনস্ট্রুমেন্ট গুলো প্রচুর ঘাপলা থাকে, অফ করব, আস্তে আস্তে, নাহলে স্প্রিং কেটে যাবে, শুনবি? 2 টাইমস এনাফ, হাওয়া বেরিয়ে গেছে। তাহলে এবার ইনস্ট্রুমেন্ট রেডি আছে এরর মেজার করার জন্য। এবারে দেখ সার্কুলার স্কেলের 0 বেস লাইনের ওপরে না নিচে, সার্কুলার স্কেলের 0 বেস লাইনের ওপরে না নিচে, ধর ধর, সার্কুলার স্কেলের 0 বেস লাইনের ওপরে না নিচে, সার্কুলার স্কেলের 0 বেস লাইনের ওপরে না নিচে, কে নিচে? সার্কুলার স্কেলের 0 বেস লাইনের উপরে না নিচে, সার্কুলার স্কেলের 0টা উপরে, তাহলে ফেললে খুব পিটবে, ঠিক আছে? মানে ঘাপলা আছে, নাহলে কি হতো বলতো, বেস লাইনের সাথে সার্কুলারের 0 এক রেখায় চলে আসতো, নেই মানে ঘাপলা আছে। ভেরি নাইস, ঘাপলা গুলোই শিখবো। মূল স্কেলের শূন্য দাগ, চক্রাকার স্কেলের শূন্য দাগের মধ্যে যে দূরত্বের পার্থক্য তাকে স্ক্রু গেজের ত্রুটি বলা হয়। বুঝলাম না, মূল স্কেলের শূন্য দাগ, চক্রাকার স্কেলের শূন্য দাগের মধ্যে পার্থক্য, তাকে ত্রুটি বলা হয়। বেশ, টাইপ গুলো দেখ, ভালো বুঝতে পারবি। পজিটিভ 0 এরর করে দেখ, স্ক্রু এর মসৃণ প্রান্তকে স্টাডের সাথে স্পর্শ করালে, স্টাড মানে হচ্ছে এইটা বাদিকের পোর্শন, এটা স্টাড বলে, স্টাড, এটা স্ক্রু এর মসৃণ পার্ট, এটা স্টাড, টাচ করালাম, কাট করে দুবার আওয়াজ হলো, যদি দেখা যায় নিচে, তাকে বলা হয়, চলো ইংলিশটা পড়ে যায়, দিল তো
ধনাত্মক হবে তাহলে এটা প্রিন্টিং মিস্টেক, টাইপিং মিস্টেক, ধনাত্মক হবে। ঠিক আছে, নিচে তারপরে দেখ চক্রাকার স্কেলের শূন্য দাগ এরকম ভুল কি করে হলো দুবার দুবার। জিরো মার্ক ইজ অ্যাবাভ দ্য বেস লাইন, চক্রাকার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের বেস লাইনের ওপরে, সার্কুলার স্কেল ইজ অ্যাবভ দ্য বেস লাইন। হ্যাঁ, ওই জন্য ইংলিশটা চেক করবি, ঠিক আছে নবনীতা? ঋণাত্মক ত্রুটি বলা হয় ওপরে থাকলে, বেস লাইনের ওপরে। তাহলে আমার ইনস্ট্রুমেন্টে কি আছে, ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। বাবু বেশি পড়ো 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 পড়ো, ঠিক আছে? ভেরি নাইস স্যার। ছবি নেই, এই তো 0 টাচ করে গেছে, 0 টাচড, তাহলে নো জিরো এরর, মানে ভ্যালু অফ এরর কত, আন্ডা। সার্কুলার স্কেলে 0 নেমে গেছে, তাহলে এখানে এরর বলবো পজিটিভ। বল 0 উঠে গেছে, তাহলে এখানে এরর বলবো নেগেটিভ। ভেরি নাইস। মাপবো কি করে? আগে বল এটা পজিটিভ না নেগেটিভ? নিচে আছে, নিচে থাকলে পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ 0 এরর। মাপার টেকনিক সেম, কারেক্ট রিডিং equal to observed reading minus কি হবে, 0 এরর, তাই তো, উইথ সাইন। বল এখান থেকে কি বলতে পারবো, পজিটিভ 0 এরর আর সাবট্রাক্টেড, তাই তো, মানে কারেক্ট রিডিং ইকুয়ালস টু অবজার্ভড রিডিং মাইনাস কি বলবো, পজিটিভ 0 এরর। ঝিঙ্গা লালা হো, ঝিঙ্গা লালা হো। ক্লিয়ার? পরেরটা এটা কি, নেগেটিভ। কি নেশা করিস বলিস আমাকে, 0 উপরে চলে গেছে, कैसा नेशा करता है तू, कुछ नया मिला है मार्केट में? चलो, करेक्ट रीडिंग इक्वल्स टू ऑब्जर्व रीडिंग माइनस नेगेटिव एरर, তার মানে অ্যাকচুয়ালি অবজার্ভ রিডিং প্লাস এরর, এটা নেগেটিভ, তাই তো? বা যদি সংখ্যায় লিখি আরো, মানে ওয়ার্ডে লিখলে আরো ভালো লাগবে, নেগেটিভ 0 এরর। নাহলে আমার নবনীতা কি না কি ভেবে বসবে, ঠিক আছে তো? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে নেগেটিভ 0 এরর্স আর অ্যাডেড, ERRORS, কার সাথে, উইথ অবজার্ভড রিডিং। কেন? টু গেট কারেক্ট রিডিং। ইয়েস, লিখতে মজা লাগছে তাই লিখছি। ক্লিয়ার হলো? ঘাপলা দিয়ে বলেই দেওয়া হলো অলরেডি, বলেই দেওয়া হলো অলরেডি এটা, তাই তো? অবজার্ভ রিডিং কি হবে? অবজার্ভ রিডিং কিভাবে মাপবো? মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট।
এটা আমরা অলরেডি জানি। এটা অবজার্ভ, রিডিং, মাপার ফর্মুলা, তাই তো আগে। হ্যাঁ, কপি পেস্ট, আরে কপি পেস্ট অঙ্ক করে ফেললি এটা দিয়ে। ক্লিয়ার হলো? এখানে একটা অঙ্ক অ্যাড হবে, পরে আমি করে দেবো। ব্যাকল্যাশ এরর কি, এর বাংলাটা আমিও জানি না। ব্যাকল্যাশ এরর কথাটা হচ্ছে এই যে তোমাদের মধ্যে কিছু কিছু উচ্চ বর্গের স্টুডেন্ট থাকবে, উচ্চ বর্গের স্টুডেন্ট মানে হাই, যারা এটাকে নিয়ে খেলা গেম একবার এই করবে একবার এই করবে, যদি বারবার এরকম করে করো না, ভেতরের যে স্ট্রিংটা থাকে, দড়িটা বা স্প্রিংটা, তার ক্ষয় হয়। তার ফলে কি হয়, রিডিং এ ঘাপলা আসে, ওটাই ব্যাকল্যাশ এরর। কি হয় জানো? ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার অফ থ্রেডস অফ দ্য স্ক্রু, স্ক্রুয়ের ভেতরে যে থ্রেড আছে, দড়ি আছে, স্প্রিং আছে, ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, ঘষা মাজা হয়। It is observed that on reversing the direction of rotation of the thimble, the tip of the screw does not start moving in the opposite direction at once. আমি ঘোরাচ্ছি, আমার সাথে কিন্তু এই ডাব্বাটাও ঘুরছে, এটা কিন্তু কানেক্টেড, খেয়াল করেছো? এটা এর সাথে কিন্তু কানেক্টেড, এইখানে এই যে দেখো গ্যাপ আছে, দেখো কানেক্টেড। আমি স্ক্রুকে ঘোরাচ্ছি, এটাকে থিম্বেল বলে, থিম্বেল 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 থিম্বেল। স্ক্রু ঘোরাচ্ছি, থিম্বেলও ঘুরছে। ইনস্ট্রুমেন্ট অনেক সময় কি হয়, স্ক্রু ঘোরাবো, থিম্বেল ঘুরবে না, রোটেশন করাবো, থিম্বেল কোনো কারণে আটকে গেছে, তাহলে রিডিং ঠিক আসবে না ভুল আসবে? obvious, ওটাই বলছে। It is observed that on reversing the direction of rotation, স্ক্রু দিয়ে ঘোরাচ্ছি, of thimble, the tip of the screw does not start moving, স্ক্রুটা মুভ করছে না, but it remains stationary for a part of rotation, অনেকক্ষণ ধরে আটকে পড়ে রয়েছে, তুমি ঘুরিয়ে যাচ্ছ, থিম্বেল মুভ করছে না, বা থিম্বেল মুভ করলে স্ক্রু মুভ করছে না, ঘাপলাই ঘাপলা, এটাকেই বলা হয় ব্যাকল্যাশ এরর। এটাই হচ্ছে একমাত্র মেন এরর, এটা ঘাপলা তৈরি করে। এটা হয় ইনস্ট্রুমেন্টের 12টা বেজে গেলে, বুঝলে? কি করবো, এত টাকার ইনস্ট্রুমেন্ট, এটার দামই বোধ হয় 800 না 900 টাকা পিতলে। কি করবো স্যার? রেমেডি, while taking the measurement the screw should be rotated in one direction only. Yes, মেজারমেন্ট করার সময় চলো মজে লেতে হ্যাঁ, ইয়ো 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 ইয়ো, তখন যখনই দেখবি এক থাবড়া, বলবি কেন মেরেছে, বলবি আনসার করেছে, কে আনসার, নাম্বার দিয়ে দিবি। ওই জন্য সবসময় এট এ টাইমে একদিকেই ঘোরানো উচিত। যেমন এটা দেখে নিলি মেজারমেন্টটা কতটা, আচ্ছা হবে না, আস্তে আস্তে ঘোরালি, তাহলে ওই যে স্প্রিংটা আছে, স্ট্রিংটা টেনশন কম পড়বে না, ঘষা মাজা কম হবে, ওয়্যার অ্যান্ড টিয়ার কম হবে। মোটামুটি দেখে নিলি, নিয়ে তারপর টাইট করে দিলি। একবার ফাট করে বড় খুলে দিলি, আবার টাইট করলি, তাতেও ভালো লাগলো না, আবার করলি, ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। একটা সময় পরে স্ক্রু ঘোরাবি, থিম্বেল ঘুরবে না, থিম্বেল ঘোরাবি, স্ক্রু ঘুরবে না, মেজারমেন্টের দফা অ্যান্ড রফা হয়ে যাবে, বুঝলে? ওই জন্য বলা হয় সবসময় স্ক্রুটাকে একদিকেই ঘোরানো উচিত। তার যদি এই এররটা থেকে যায়, এই এররটা থেকে গেলে ওই ইনস্ট্রুমেন্টটাকে ধন্যবাদ জানিয়ে ওর আত্মার শান্তি কামনা করবে, বুঝতে পারলে? কিছু করার নেই, ভেতরে স্ট্রিংটা যদি নষ্ট হয়ে যায়, গেল, ক্লিয়ার হলো? সুন্দর ব্যাপার, খুব ভালোভাবে তোমরা ইউডিএম শেষ করলে। মোটিভেশন, ওকে স্যার, এই শুনলাম বাইরে যাবো, ভুলে যাবো, সাবাস, ইয়েস। আচ্ছা, এখানে কিছু সামস আমি পারলে অ্যাড করে দেবো, একটাই বোধহয় পেজ আছে অ্যাড করার মতো। ওকে, 5 মিনিট চিল করে নাও, আমরা কাইনেমেটিক শুরু করবো, জিঙ্গালালা হোক করে, প্রচুর সময় আছে। নমস্কার, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।